নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব কাতলা মাছের ঝাল। কাতলা মাছটা সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব, পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ কলি দিয়ে সব রান্না করব। এই বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছি এখন 6 পিস। একটা মাছের পিস প্রায় 100 গ্রামের বেশি হবে। মাছগুলো পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই বড় মাছের পিসগুলোকে সুন্দরভাবে রান্না করব। এই সময় পেঁয়াজ পাতার সঙ্গে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, পেঁয়াজ গাছ পাওয়া যাচ্ছে। এই পেঁয়াজ গাছ দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব, খেতে কিন্তু দুর্দান্ত। এই মাছ অবশ্যই এভাবে আমার মতো করে রান্না করে দেখুন একবার, খেয়ে খুবই ভালো ভালো মজাদার পাবেন, মজা পাবেন। ভালো করে আমি মাখিয়ে নিলাম নুনটা। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি দেবো। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিতে হবে। কাতলা মাছের রান্না তো অনেকভাবে অনেক রকম রেসিপি রান্না করা যায়। মাছগুলোকে আমি যেহেতু মাছগুলো বড় সাইজ, আমি অল্প করে দেবো, দুটো করে মাছ করে ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা একটু কড়া করে ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিতে হবে। ভালো মতো তেল গরম হয়ে গেলে মাছ সহজে উঠে আসে। প্রথমে মাছগুলোকে ভালো করে তেলটা গরম করে নেবে মাছ ভাজার আগে। তখন দেখবেন মাছটা সহজে উঠে আসবে, কড়া থেকে সহজে উঠে আসবে। এই সময় সব রকম সবজি খেতে ভালো লাগে, সবসময় সব রকম মাছ খেতে ভালো লাগে। শীতের মরশুমে সব রকম যেহেতু সবজি মাছ বিভিন্ন রকম পাওয়া যায়, সবজি দিয়ে মাছ রান্না করে দেখুন, এইরকম করে খেতে অপূর্ব লাগবে। সারা বছর তো এত সব পাওয়া যায় না, পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি পাওয়া যায় সারা বছর। আমরা এমনি অন্যভাবে রান্না করে থাকি। অল্প অল্প করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, একবারে বেশি মাছ ভাজি না। আপনারা কে কে এরকম কাতলা মাছ খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই বলতে পারেন। আমাদের বাঙালিদের প্রধান মাছ বলতে রুই কাতলা আমরা বুঝি। পেঁয়াজ গাছ সমেত পেঁয়াজ পাতাও রয়েছে। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নেব, পেঁয়াজ পাতা সমেত কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে রেখে দেবো। এদিকে মাছগুলো আমার ভাজা হচ্ছে। মাছ ভাজা হতে আমি কিছুটা মশলাও করে নেবো। আমি একটু আদা দিয়ে দিলাম, সর্ষে দেবো, এর মধ্যে সর্ষে দেবো, টমেটো দিয়ে দেবো। মিক্সির মধ্যে এইটুকুনি পেস্ট করবো আমি। লাল সর্ষে দেবো, লাল সর্ষেতে খেতে স্বাদ হয়, ঝাঁসটা ভালো হয়। তবে একদম বেশি করে সর্ষে বাটা দেবো না, সর্ষে দেবো না যাতে তিতা না হয়ে যায়। এই জন্য সামান্য পরিমাণে সর্ষের সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন, তাহলে আর কোনো সময় তিতো হবে না। সর্ষে বাটতে গেলে কোনো সময় তিতো হবে না। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তেল যে মাছ ভাজার তেল যে ছিল তার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়তে হবে যাতে মশলাটা কষাবার জন্য যে পেস্টটা বানিয়েছিলাম, যে সরষে বাটার পেস্টটা টমেটোর, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। দেখুন আমি অন্যরকম পেঁয়াজ পাতা কিন্তু আমি ভাজিনি। পেঁয়াজ পাতাটা যদি সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, পেঁয়াজ পাতা কিন্তু ভাজলাম না, আমি মশলাটা আগে কষিয়ে তারপর পেঁয়াজ পাতাটা দিলাম। এইভাবে রান্না করার পর দেখবেন পেঁয়াজ কলি তো হলে শক্ত থাকে, কিন্তু পেঁয়াজ পাতা খুবই নরম থাকে। সেহেতু আমি ভাজলাম না, এভাবে কষিয়ে রান্না করবো। দেখুন সহজেই এখনই পেঁয়াজটা নরম হয়ে যাবে। কষাতে দেখুন নরম হয়ে যাবে, ভাজা হয়ে আসবে। এই দেখুন নাড়তে কতটা নরম হয়ে গেছে। কষাতে কেমন আমার ভাজার প্রয়োজন হলো না।
এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার বিস্কুট ধরে নাড়াবো। ভালো মতো কষানো হয়ে গেলে তবেই কিন্তু জল দিতে হবে। পেঁয়াজ পাতাগুলো তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। মশলা মাখানো ভালো এবার হয়ে গেলে মশলা দেওয়ার যে জল ছিল সেটাকে আমি দিয়ে দেবো, আর একটু জল দিয়ে মাছের অনুযায়ী আমি যে পরিমাণের মতো জল দিয়ে দেবো। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে আমাকে জানাবেন। এরকম রান্না বাড়িতে অবশ্যই করে দেখবেন। যে ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম। ঝোল ফোটার আগে আমি দিইনি, যেই মাছটা ফুটবে তারপরে মাছগুলো কিন্তু ভালো মতো ফুটে দিতে হবে। এবার এরকম ঘন মাখা মাখা হয়ে আসবে, ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন। মাখা মাখা হয়ে এসছে। এবার শেষে আমি কিছুটা ধনেপাতা দিয়ে ধুয়ে রেখেছি, ধনেপাতাটা ছিটিয়ে দিয়ে দেবো। গরম 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 ভাতে পরিবেশন করবেন। এবং পাতলা মাছের ঝাল খেতে কিন্তু দুর্দান্ত। এটা অবশ্যই একবার করে বানিয়ে দেখবেন এরকম রেসিপি কাতলা মাছের ঝাল। সবাইকে পরিবেশন করে খাইয়ে দেখুন।